তুকুজা মানকুজা আমার নবী কই, চরিত্রের কাছে আমার নবী কই আর আমি কই। আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহই তো বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সর্বশ্রেষ্ঠ চরিত্র তো খুলুকে আযীম। ওলামা হযরত আছেন, আল্লাহ পাক বলেন আলা খুলুকিন আযীম। ও নবী, সর্বোত্তম চরিত্র খুলুকে আযীম। আপনি ওই খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত। তার মানে যত চরিত্র আছে পৃথিবীতে সব চরিত্রের উপরে আপনার চরিত্র। আসতে বললেন যে সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কোথায় আর আমার চরিত্র কোথায়? মেয়েটা তখন আমাকে ডাইকা বলল, মুসলমান, তোমার নবীর চরিত্র যদি তোমার মতো হয়, আমি আর বেঈমান থাকতে চাই না, আমার কালেমা পড়া মুসলমান কর। মেয়েটা আমার কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমাকে ডাইকা বলল, মুসলমান, আমার এই ইসলাম ধর্ম গ্রহণের খবর আমার পরিবার কাউকে জানায়ও না, এরা জালিম। আমি হয়তো ইসলামটা গোপনে পালন করতে পারবো না, কাউকে খবরদার বইল না, আমিও কাউকে বলি নাই। মাঝে মধ্যে মেয়েটা আমার কাছে এসে আমাকে গোপনে ডাইকা বলতো, মুসলমান রে, কোন অজানা নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকাইছো, কোন অজানা নবীর আয়েশ আমার অন্তরে যে তুমি ঢুকায় দিলা। আমার পরে ফ্রান্সে থাকতে মনে চায় না, আমার তো একটু মনে চাই আমি যদি মক্কার ওই গলিতে, ওই অলিগলিতে যদি একটু ঘুরতে পারতাম, যে গলির মাটির মধ্যে আমার নবীর পায়ের মাটি মিশে আছে, ওই মাটিতে যদি আমি একটু চলতে পারতাম, যে মাটিতে আমার মায়ার নবীর কদম মোবারক পড়েছে, আমি যদি ওই মদিনাতুল মুনাওয়ারায় একটু যেতে পারতাম, যেই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী শুয়ে আছেন, আমার একটু মন চাই আমি যদি একটু মক্কা মদিনায় যদি যেতে পারতাম। কিন্তু কপালটা আমার এত খারাপ, অজানা প্রেম অন্তরে ঢুকাইলাম, কিন্তু সেই মাসুকের এলাকায় একটু ঘুরে ঘুরে তার নিদর্শন গুলো একটু দেখার মতো সুযোগ আমার হলো না। এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো, আর চোখের থেকে টপ টপ করে পানি ঝরাইতো। ওর মনের মধ্যে স্বপ্ন ছিল মক্কা মদিনা যাওয়া। আজকে আমি তার লাশটা জান্নাতুল মুআল্লাই দেখি, আমার তো স্বর্গে সদর হয়ে গেছে, আমার তো এই প্রশ্নটার সমাধান হয়ে গেছে। আমার ভেতরে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন বলো? এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো। হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল, হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার সাথে ডাক্তাররা তাকে ঘোষণা দিল মৃত লাশ, মারা গেছে। অল্প বয়সে আশিকে রাসূল মারা যাওয়ার পর হসপিটাল থেকে এনে এত বড় একজন সচ্চা মুসলমান আসে, তার দাফনটা তার বাবা মা খ্রিস্টানদের নিয়মে তাদের কবরস্থানে করলো। এটা আমার কাছে ভালো লাগে নাই। আমি যখন দেখতেছিলাম এত বড় একজন নবীজির আশিক, তার লাশটা দাফন হলো খ্রিস্টানদের তরিকায়, অথচ ওর অন্তরে নবীর ইশক ভরা। আমি তার এই দাফনের কাইফিয়তটা সহ্য করতে পারি নাই। আমি চাকরি ছেড়ে চলে আসছি। আমার মধ্যে শুধু একটা প্রশ্ন ছিল, ওগো আল্লাহ, তুমি কি দেখাই? তুমি তো জানি মালিক, যার সাথে যার মহব্বত তার সাথে তোমার কিয়ামত, তার সাথে তার কিয়ামতটা হবে। কিন্তু দুনিয়াতেই তো পাক্কা মুসলমান তার খ্রিস্টানদের কবরে দাফন হলে এটা আমি কি দেখলাম? আজকে আমি যখন ওই মেয়েটার লাশটা আমি জান্নাতুল মুআল্লাই যখন দেখেছি, আমার ওই অবাক্য প্রশ্নটার সমাধান হয়ে গেছে। এসকোটা তাকে খ্রিস্টানদের কবরে থাকতে দেয় নাই, ওখান থেকে ট্রান্সফার করে জান্নাতুল মুআল্লাই মুসলমানদের কবরস্থান আল্লাহ পাঠায় দিয়েছে। কিন্তু হাজি বলেন,
এই বিষয়টা আরো ক্লিয়ার জানা দরকার। আমি একটু ফ্রান্সে যেতে চাই। হাজি মক্কা থেকে ফ্রান্সে চলে আসলেন। এই মেয়েটার বাপের বাড়িতে গিয়া বলে, আল্লাহর বান্দা রে, আমি একটা নতুন খবর নিয়ে আসছি তোমার মেয়ের ব্যাপারে। কি খবর বলো? বলে, আমি দেখে আসলাম তোমার মেয়ের ভাগ্যটা এত ভালো। আরে তো তোমরা দাফন করছিলা খ্রিস্টানদের নিয়মে তোমাদের কবরস্থানে, কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি তোমাদের মেয়ের লাশটা মুসলমানদের জান্নাতুল মুআল্লার কবরস্থানে। খ্রিস্টান বলে, তুমি এটা কি বলো? বলে, চলেন না একটু কবর খনন করে দেখি। কবরটা খনন করছে। আশ্চর্য ব্যাপার, খ্রিস্টানদের কবরে ওই মেয়ের লাশটা নাই। কবরের মধ্যে এত বড় একজন দাড়িওয়ালা বুজুর্গের লাশ। এই জায়গাটা আমার মৌজে স্টেশন, এটা আমার মূল বলার উদ্দেশ্য, একটু মনোযোগ দেন। হাজী সাহেব বলেন, আমি খ্রিস্টানদের কবরে দেখলাম আরবের বিরাট বড় এক শায়েখের লাশ। কেমনে হলো? সামান্য ইসলামের প্রতি মহব্বতের কারণে যেই লোকটা, যেই মেয়েটা খ্রিস্টানদের কবর থেকে মুসলমানদের কবরে হাজির হয়ে গেল, এটা না হওয়ার কথা, কিন্তু এ তো সারা জিন্দেগি ইসলাম মানছে, তার লাশটা মুসলমানদের কবর থেকে উঠা খ্রিস্টানদের কবরে কেন? এটা নিয়ে আমার একটা ডাউট আসলো। আমার অন্তরে ভাবনা চিন্তা কিভাবে হলো এটা। ফ্রান্স থেকে আমি আবার মক্কায় চলে গেছি। এই বুজুর্গের বাড়ির খবর নিয়ে তার বাড়ি থেকে আমি খবর নিলাম। এই বুজুর্গের বিবির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি রে, আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো বন্ধু। আমার পুরা আলোচনার মুলাখাসটা এই একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ, একটু মনোযোগ দেন। বুজুর্গের স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি বলো, তোমার স্বামীর আমল নামাটা কেমন? কেমন আমল করতো তোমার স্বামী? মহিলা আমাকে ডাইকে বলছে, আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার লাইফে কোনোদিন এত বড় বুজুর্গ মানুষ আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ বা জামাত হেরেম শরীফের মধ্যে কাবা শরীফের সামনে রেখে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতো। এতিম মিসকিন অসহায় দেখলে তাদেরকে সাহায্য করত, অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করতে যেত। এমন কোন ভালো কাজ নাই যেই ভালো কাজটা আমার স্বামী করে নাই। আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। জিজ্ঞাসা করো আশপাশের মানুষকে, আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার এই 2 নয়নটা কোনোদিন দেখে নাই। হাজী সাহেব বললেন, আল্লাহর বান্দী, সবকিছু তো বুঝেছি, কিন্তু আমার একটা জানার প্রশ্ন, তোমার স্বামীর মধ্যে এমন কোন আমল কি পাওয়া যাবে যে আমলটার কথা বললে খ্রিস্টানদের প্রতি মহব্বতের কোন নমুনা পাওয়া যায়? এমন কোন আমল, এমন কোন বিষয় কি তোমার মনে পড়ে? একটু ভেবে চিন্তে বলো তো। মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন, এমন কোন কিছু আমার সামনে হাজির নাই, তবে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার, স্পষ্ট। আমার স্বামী নামাজ রোজা হজ যাকাতে খুব ভালো ছিলেন, কিন্তু আমার স্বামীর মধ্যে একটা বদ আমল ছিল, একটা খারাপ আমল ছিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহব্বত তৈরি হতো, বিশেষ কাজটা যখন হতো, আমাদের উপরে যখন গোসলটা ফরজ হতো, আমার স্বামী আমাকে নিয়ে ওয়াশরুম বাথরুমে যখন যাইতেন গোসল করার জন্য, আমার স্বামী আমাকে প্রায় প্রতি সময় এই একটা কথাটাই বলতো, প্রাণের বিবি রে, ইসলামের সব আইন আমার ভাল লাগে, কিন্তু শুধুমাত্র ইসলামের একটা আইন আমার পছন্দ না। স্বামী স্ত্রীর সহবাসের পর আমার গোসল লাগবে কেন? এই আইনটা আমার কাছে পছন্দনীয় না। এর চাইতে খ্রিস্টানদের নিয়ম ভালো, তাদের ধর্মের স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল নাই। ইসলামের সব আইন আমার কাছে প্রিয়,
কিন্তু এই আইনের তুলনায় আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা ভালো লাগছে। হাজী সাহেব বলে, আল্লাহর বান্দি রে, আমার বোঝা হয়ে গেছে তোমার স্বামীর সমস্ত জিন্দেগির আমলটা ভালো, কিন্তু শুধুমাত্র একটা আইনে ইসলাম বাদ দেয়া বেঈমানদের খ্রিস্টানদের আইনটা ভালো লাগার কারণে মুসলমানদের কবরস্থান থেকে উঠায়া আল্লাহ পাক তাকে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে।